রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের ১৪১ অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন, আর এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারেন। বাংলাদেশ সেনা প্রধানের মনে কি আছে শিরোনামে গত শনিবার প্রকাশিত সংবাদে তানিয়া আমির বলছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের ১৪১ অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন, আর এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারেন। ব্যারিস্টার তানিয়া আমিরের মতে এটা দেশে। আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকিং নিউজ। এইমাত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি জরুরি জারি ঘোষণা করেছেন। দর্শক শ্রোতা হয়তো বা শুনে আপনারা অবাক হয়ে গেলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি জরুরি জারি ঘোষণা করলেন কেন। বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এখন জরুরি অবস্থা জারি না করলে কোনো অবস্থাতেই এই দেশকে শান্ত করা সম্ভব নয়। দর্শক শ্রোতা কি বলছেন ব্যারিস্টার তানিয়া, চলে আমরা কথা বেশি বাড়াবো না, তিনি কি বলছেন তার কথাগুলো আমরা শুনবো, এবং সেই সাথে মুস্তফা ফিরোজ তিনি এই বিষয় নিয়ে আলোকপাত করেছেন। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। কি বলছে তারা, এবং আসলেই বাংলাদেশে এখন জরুরি অবস্থা জারি করার মতো সময় এসে গেছে কিনা। ব্যারিস্টার তানিয়া আমির তিনি প্রবীণ আইনজীবী। ব্যারিস্টার আমিরুল ইসলামের কন্যা। আমিরুল ইসলাম একসময়ের আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের রাজনীতিক ছিলেন। যে কোনোভাবেই হোক না কেন আওয়ামী লীগে তিনি আর টিকতে পারেননি, এবং এখন তিনি খুব বেশি কথাবার্তাও বলেন না। তো তার কন্যা ব্যারিস্টার তানিয়া আমির তিনি খুব উচ্চকিত থাকেন এবং সাহসী কিছু কথাবার্তা বলেন। তো সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি কিন্তু ভয়ঙ্কর সব কথাবার্তা বলেছেন। বাংলাদেশ সেনা প্রধানের মনে কি আছে শিরোনামে গত শনিবার প্রকাশিত সংবাদে তানিয়া আমির বলছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের ১৪১ অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন, আর এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারেন। ব্যারিস্টার তানিয়া আমিরের মতে এটা দেশে দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পথ সুগম করবে। ওই মন্তব্যে ব্যারিস্টার তানিয়া আমির বলেন, সেনাবাহিনী সন্ত্রাসী এবং অপরাধীদের কঠোর হস্তে দমন করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করতে পারে। কেন তিনি বললেন যে সংবিধানের ১৪১ অনুচ্ছেদ জারি করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারেন? এমনকি ওনার মনে হয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার একটা কোনো সমঝোতা হয়েছে? কেন হবে? কি কারণ? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায়? তার ইউনূস সরকারের যেই ক্যাবিনেট, সেই ক্যাবিনেটকে বাইপাস করে এটা কি আর একটা অভ্যুত্থান? এই কথাটা কেন আনলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেন যে ডিসেম্বর থেকে জুন। এখন রাজনৈতিক দলগুলো এসে যদি বলে যে না ডিসেম্বর না, আপনি আরো আগে দেন, উনি দেবেন। ওনার তো আর কোনো রাজনৈতিক দল নেই। সমস্যা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে। রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে ওনাকে বলতে পারছেন না যে ঠিক আছে সংস্কারের আমরা এই পয়েন্টগুলো অ্যাকসেপ্ট করলাম, আপনি এখন নির্বাচন দেন। তো উনি বাধ্য, উনি তো আর করতে পারবেন না। যতই ছাত্রদের দল যাই বলুক না কেন, জামাত বিএনপি এক হয়ে বা আরো মেজর যে সমস্ত বাম রাজনৈতিক দলগুলো ওরা মিলে যদি অন্তত 10টা শীর্ষ নিবন্ধিত রাজনৈতিক দল যে যদি বলে যে আপনি অক্টোবর নভেম্বরেই দেন, ডিসেম্বর দরকার নেই আরো আগে দেন, উনি দিয়ে দেবেন। যদি না দেন তখন হয়তো একটা পরিস্থিতি হইতে পারে। তো সেরকম পরিস্থিতি কি হয়েছে? কেন বলতেছেন? কার দরকার এত দ্রুত নির্বাচন? এটা তো ভারত যেমন অপেক্ষা আছে যে একটা রেগুলার গভর্নমেন্ট ছাড়া ওনারা বাংলাদেশের কারোর সাথে ওইভাবে সম্পর্কে যাবেন না, এটা সেনাপ্রধান বলছে। তো তানিয়া আমির কেনই কথাটা বললেন আমি ঠিক এখনো পরিষ্কার না। আমার দেশ পত্রিকায় রিপোর্টটি উঠেছে এবং আমার দেশ আবার কোট করেছে ইন্ডিয়া টুডেকে। ডামি ভোটের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হতে তানিয়া আমির কুষ্টিয়ার একটি আসনের জন্য আওয়ামী লীগের ফর্ম দিয়েছিলেন। ডামি ভোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এটাও তো খুব দুঃখজনক হবে। তানিয়া আমিরের মতন যে প্রতিবাদী কণ্ঠ যার, তিনি কেন ডামি নির্বাচনের জন্য প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফর্ম নিয়েছিলেন?
যাই হোক, নিশ্চয়ই নিয়েছে বলেই রিপোর্টে এসছে। ইন্ডিয়া টুডের ওই খবরে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একজন রক্ষণশীল এবং পেশাদার কর্মকর্তা, যিনি সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত বিশ্লেষণ করেন। তার সহকর্মীরা জানান, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশের সামরিক শাসন কার্যকর নয়। ইতিহাস, বিশেষ করে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকে এই দৃষ্টিভঙ্গি তাকে দিয়েছে। সত্য এটা। এই খবরে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, জুলাই আগস্টের আন্দোলনে কঠোর দমন-পীড়ন না চালাতে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ সতর্ক করেছিল এবং তা কার্যকর হয়েছিল। একজন সামরিক কর্মকর্তার বরাতে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ওয়াকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি গুলি চালানোর অনুমতি দেননি এবং শেখ হাসিনা এবং তার উপদেষ্টাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেন। একটা শান্তি স্থাপন করেন তিনি। খবরে বলা হচ্ছে, সম্প্রতি কিছু ব্লগার অভ্যুত্থানের ছাত্র নেতারা অভিযোগ করেছেন, জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের প্রভাবাধীন আছে, অর্থাৎ ভারতের প্রভাবে চলছে এবং তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। কিন্তু তার ঘনিষ্ঠরা বলেন, তিনি কোনো গোষ্ঠীর অনুগত নন, বরং তিনি পেশাদার ভারতীয় সেনাবাহিনীকে অনুসরণ করে রাজনীতির বাইরে থাকতে চান। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যেমন রাজনীতির বাইরে থাকে, তিনিও রাজনীতির বাইরে থাকতে চান। ওই খবরে বলা হচ্ছে, সেনাপ্রধান সম্প্রতি আফ্রিকা সফর শেষে হুঁশিয়ারি করে বলেন, আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যা আমি করতে চাই না। এতে বোঝা যায় তিনি কঠোর অবস্থানে যেতে বাধ্য হতে পারেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়। খবর অনুসারে এই মুহূর্তে সেনাপ্রধান সেনাবাহিনীতে তার অবস্থান সুদৃঢ় করেছেন, তবে রাষ্ট্রপতির বিরুদ্ধে নতুন আন্দোলন হলে তা তার জন্য চ্যালেঞ্জ হতে পারে, কারণ নতুন রাষ্ট্রপতি সেনাপ্রধানের অবস্থান দুর্বল করতে পারেন। ফলে বর্তমান রাষ্ট্রপতির সমর্থন ওয়াকারুজ্জামানের জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি কি স্যাক করতে পারে সেনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়া? সম্ভবত পারে না। যাক, তারপর হয়তো সংবিধানের 141 অনুচ্ছেদ অনুযায়ী তিনি করতে পারেন। এটা তানিয়া আমির এই মতামত দিচ্ছেন, কিন্তু এই মতামতগুলো আসলে এগুলো কোনো ভালো লক্ষণ না, বরং এক ধরনের অস্থিরতা তৈরি করে। তো অস্থিরতার বিপরীতে সমাধান একটাই, সেটা হলো যে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে সবাইকে বলা যে ঠিক আছে, ডিসেম্বরের 15ই ডিসেম্বর বা 16ই ডিসেম্বর সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য আমিরুল ইসলামের মেয়ে ব্যারিস্টার তানিয়া আমির দেশে জরুরি অবস্থা জারির উস্কানি দিয়েছেন। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে এক মন্তব্যে তিনি এই উস্কানি দেন। বাংলাদেশ সেনাপ্রধানের মনে কি আছে শিরোনামের সংবাদে তানিয়া আমির বলেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের 141 অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন, আর এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারেন। ব্যারিস্টার তানিয়া আমির মতে এটা দেশে দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পথ সুগম করবে। ওই মন্তব্যে ব্যারিস্টার তানিয়া আমির বলেন, সেনাবাহিনী সন্ত্রাসী ও অপরাধীদের কঠোর হস্তে দমন করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করতে পারে। তবে সন্ত্রাসী ও অপরাধী বলতে তিনি কাদের বুঝিয়েছেন তা স্পষ্ট নয়। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে আইনজীবী আমিরুল ইসলাম ও তার মেয়ে তানিয়া আমির কুষ্টিয়ার 2টি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন। ইন্ডিয়া টুডের ওই খবরে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একজন রক্ষণশীল ও পেশাদার কর্মকর্তা, যিনি সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত বিশ্লেষণ করেন। তার সহকর্মীরা জানান, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশে সামরিক শাসন কার্যকর নয়। ইতিহাস, বিশেষ করে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা তাকে এই দৃষ্টিভঙ্গি দিয়েছে। ওই খবরে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, জুলাই আগস্টের আন্দোলনে কঠোর দমনপীড়ন না চালাতে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ সতর্ক করেছিল এবং তা কার্যকর হয়েছিল। একজন সামরিক কর্মকর্তার বরাতে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি গুলি চালানোর অনুমতি দেননি এবং শেখ হাসিনা ও তার উপদেষ্টাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেন। পরে তিনি নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নেন।
খবরে আরো বলা হয়েছে, সম্প্রতি কিছু ব্লগার ও অভ্যুত্থানের ছাত্রনেতারা অভিযোগ করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের প্রভাবাধীন এবং তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। কিন্তু তার ঘনিষ্ঠরা বলেন তিনি কোনো গোষ্ঠীর অনুগত নন, বরং তিনি পেশাদার ভারতীয় সেনাবাহিনীকে অনুকরণ করে রাজনীতির বাইরে থাকতে চান। ওই খবরে আরো বলা হয়েছে, সেনাপ্রধান সম্প্রতি আফ্রিকা সফর শেষে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যা আমি করতে চাই না। এতে বোঝা যায় তিনি কঠোর অবস্থানে যেতে বাধ্য হতে পারেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর অনুসারে এই মুহূর্তে সেনাপ্রধান সেনাবাহিনীতে তার অবস্থান সুদূর করেছেন। তবে রাষ্ট্রপতির বিরুদ্ধে নতুন আন্দোলন হলে তা তার জন্য চ্যালেঞ্জ হতে পারে, কারণ নতুন রাষ্ট্রপতি সেনাপ্রধানের অবস্থান দুর্বল করতে পারেন। ফলে বর্তমান রাষ্ট্রপতির সমর্থন ওয়াকারুজ্জামানের জন্য গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে এই আলোচনাটা ছিল যে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হবে, কিন্তু সেই জরুরি অবস্থা জারি করা হবে কিনা সরকারের পক্ষ থেকে যদিও তেমন কোনো কথা আসে নাই। সেটা আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি এই কথা বলবেন না সেনাপ্রধান এই কথাটা বলবেন, এইরকম কিন্তু আলোচনা আমরা শুনি নাই। তবে ব্যারিস্টার তানিয়া তিনি এই কথাটা বলছেন, অবশ্যই পেছনে কোনো কারণ আছে এবং তিনি হয়তোবা খোঁজ পেয়েছেন যে জরুরি অবস্থা জারি হইতে পারে। তো যদি এখন দেশে জরুরি অবস্থা জারি হয় তাহলে লাভ হবে কার, ক্ষতি হবে কার? বাংলাদেশটা যেমন একটা মগের মুলুক হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, আসলে দেশ যেদিকে যায় আমরা চাই শান্তি, আমরা চাই এটা সমাধান, সেই সমাধান আমরা চাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো যে স্যার দ্রুত নির্বাচন দেন, দিয়ে এই দেশ থেকে চলে যান। হ্যাঁ, এই দেশে থাকবেন না, কারণ এই দেশে ভালো মানুষের কোনো দাম নাই। ধন্যবাদ সকলকে, আশা করছি বুঝতে পেরেছেন আপনারা।